ঈশ্বর আগেই বলেছেন তাঁর বাক্যে, যে অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক তাহার রোগ অপ্রতিকার্য। কিন্তু যেরেমীয় 10:17 পদে কি বলেছেন? আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি, আমি প্রত্যেক মানুষকে আপন আপন আচার অনুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি। যদি আপনি ভুল পথে থাকেন, যা বলে আপনি ঈশ্বরের থেকে নিজেকে ঈশ্বরের কাছে নিয়ে আসছেন, আপনি খারাপ থেকে খারাপে যান। আপনাকে সত্য পথে ফিরতে হবে। ঈশ্বরের বাক্যকে ব্যবহার করুন, নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন, নিজেকে নত করুন, পাপের জন্য অনুতাপ করুন, তবেই সমস্ত কিছু সুন্দর হবে। পুনরায় জীবন শুরু করুন। এই সাক্ষ্যটি দেখুন। কোমরে খুব যন্ত্রণা হচ্ছিল, কারণ নিজের বাড়ির গাড়িতে আঘাত লেগেছিল। হ্যাঁ, কারণ আমি সেটার সামনে ছিলাম। আর এখন আসলে কোমরে ব্যান্ডেজ লাগাতে হয়েছিল, আর এই ব্যান্ডেজ নিয়ে এখনো কোমরে যন্ত্রণা হচ্ছে। আর যখন পাস্টার বাটিস্টেলা নিজের প্রার্থনায় বলেছেন, আর এখানে গরম অনুভব হচ্ছিল, হ্যাঁ, মনে হচ্ছে যেন জামা খুলে ফেলি, কিন্তু বাইরে ঠান্ডা রয়েছে। আর এখন কেমন রয়েছে? ও, যিশু আমাকে সুস্থ করেছেন। এখন কি সবকিছু নাড়াতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এখন পারছি। এখন কি ব্যান্ডেজ রয়েছে? আমার অর্থোপেডিক ব্যান্ডেজ রয়েছে, আর এটা এখনো আঘাত দিচ্ছে। কিন্তু যন্ত্রণা চলে গেছে, তাই তো? যখন প্রার্থনা করেছেন আমার দেহ জ্বালা করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আর কিছু মনে হচ্ছে না। আর এমন অনুভব করবেন না। পিতা, প্রার্থনা করি, যিনি প্রার্থনা করছে তাকে আশীর্বাদ করছি, আর মন্দকে ছেড়ে যেতে আজ্ঞা করছি। বেরিয়ে যাও যিশুর নামে, আর ফিরে আসবে না যিশুর নামে।